सत्यं शिवं सुन्दरं ब्रह्मा विष्णु महेश्वरं सत्यं शिवं सुन्दरं। ओम नमः शिवाय नमः। আজকে আমি একটি মহান যজ্ঞে এসেছি। খনামাকে সবাই চেনো। খনামা হোম করেন, যজ্ঞ করেন, জলে ভেসে জপ করেন। হ্যাঁ, এগুলো করেন মানব কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য। আর তৎসহ খনামা করেন যেখানে মহতি কাজ চলতেই থাকে, সেখানে খনামার আগমন উপস্থিতি অবশ্যই থাকে। আজকে এখানে আমাদের সঙ্গীত পড়িয়ে দিচ্ছেন। আমাদের এখানে প্রিয়ম আছে, লালজি আছে, হ্যাঁ, এসব যারা আছে তারা সবাইকে পড়িয়ে দিচ্ছে। আর মঞ্জুকে একটু বরণ করবে, তখন চাপা করে না। ঘুরে যাও। আছে এবং আপনারা সবাই আছে। দেখুন, বলার কিছু নেই। অল্পদিন রাজনীতি করে হয়তো 2001 সালে রাজনীতিতে নেমেছি। অন্যদা জনপ্রতিনিধি হয়েছে কি হয়নি বড় কথা নয়, কিন্তু অন্যদার ডাকে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা লিডার চলে আসছে। তার কারণ হচ্ছে যে অন্যদা তৃণমূলের কর্মী এবং নেতা যেভাবেই ধরুন, তার কারণ হচ্ছে যে তার সম্মানটা কমই নেই। অনেকে বলে না যে পার্টি করে কি পেলাম, হয়তো কেউ জনপ্রতিনিধি হতে পেরেছে, কেউ হয়নি। অন্যদার এক ডাকে আমরা সবাই হাজির। তার কারণ হচ্ছে পার্টির প্রত্যেকটা উইংস, প্রত্যেকটা লিডার, প্রত্যেকটা কর্মী ডাকলেই সবাই পৌঁছে যায়। আমি সব কথায় এক কথা বলি যে দেখবেন, আমি লক্ষ্য করি যে আমার বাড়িটা যেখানে যেখানে শ্মশানটা যায়, কালীবাবু ঘাট, আমি দেখি যে একটা লোক মারা গেছে 50 জন গেছে, একটা লোক মারা গেছে 100 জন গেছে। আমি দেখতে পাই রোজ, সারাদিন আমার বাড়ির সামনে দিয়ে বডি যায়। কিন্তু যখনই 400-500 লোক যে যায়, আমি জিজ্ঞেস করি এই লোকটাকে, বলছে পলিটিক্যাল লোক। এই লোকটাকে যে মারা গেছে, এত লোক যাচ্ছে কেন? সে পলিটিক্যাল লোক। যে পলিটিক্সে থাকবে, যে সামাজিক কাজে থাকবে, দেখবেন সে মরে যাওয়ার পরও মানুষ যেই যায় বলুক, মানুষ তার সঙ্গে প্রচুর মানুষ যায়। আপনার গঠন বলুন, সকলে মিলে এই ঐক্য, আমাদের এটাই হচ্ছে মূল মন্ত্র। আমরা দল করি, সকলে মিলে দল করি, সবাইকে নিয়ে অন্যায় দীর্ঘ 40 বছর ধরে রক্তদান এবং বস্ত্রদানের আয়োজন করে চলেছে। আমার যতদূর মনে হয়, এর আগে আমরা এই রক্তদানটা স্টেশনে, যেটা আমাদের মুসাফিরখানা, ওইখানে হতো। পরবর্তীকালে আমরা এখানে আরামেস মাঠে এটাকে, বা যেটা গান্ধী ময়দান, আমরা এখানে নিয়ে এসেছি। নিশ্চয়ই অন্যায় সম্বন্ধে যতই বলি খুব কম হবে। একটা সময় ছিল তারা তরুণ তুর্কি ছিল, ছুটিয়ে সংগঠন করেছে, শুধু শ্রীরামপুরে নয়, যারা হুগলি জেলায় ঘুরে ঘুরে বেরিয়েছে। এবং সেই সময় শুধু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির এঙ্গুলো অঙ্গুলে হাল হলে তাদের উপর যে মাস্টাররা অত্যাচার করতো তা নয়, এবং পুলিশ বাহিনী, সিপিএমের পুলিশ বাহিনীও তাদের উপর অনেক মিথ্যা কেস, তাদের উপর অনেক যন্ত্রণা, তাদের উপর অনেক অত্যাচার করেছে। সেই করে আজকে অন্যায় এই জায়গায় প্রায় 40টা বছরে আজকে পদার্পণ করেছে রক্তদান।
আজকে আমাদের এই অনুষ্ঠানে মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখে গেছেন, আমাদের বক্তব্য এখানে রেখে গেছেন। আমাদের সকলের সেই সময় যখন তৃণমূল হুগলি জেলা হয়েছিল, আকবর এবং তপন দাশগুপ্তর নাম আমরা ভুলে যেতে পারি না। তারাই যারা সেদিন তৃণমূলের ঝান্ডা নিয়ে এগিয়ে গিয়েছিলেন, সেই তপন দাশগুপ্ত বিধায়ক, তিনি বক্তব্য রেখে গেছেন। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বদ্যিপাটি পৌর প্রধান। এসআইআরের কাজ নিয়ে আমরা যারা রাজনৈতিক আমাদের সঙ্গীরা আছে, কর্মীরা আছে, তারা সবাই কিন্তু এসআইআরের কাজে সকাল থেকে রাত পর্যন্ত নিজেদের সময় দিয়ে তারা এই কাজটাকে সাকসেস করার চেষ্টা করছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা রাজনৈতিক দল, বিজেপির মতো রাজনৈতিক দল, সাম্প্রদায়িক দল যারা কেন্দ্রে আছে, তারা যেন তেন প্রকারেণ এই পশ্চিমবাংলাকে, এই পশ্চিমবাংলার মানুষকে তারা বঞ্চিত করছে। কোথা থেকে বঞ্চিত করছে? তাদের গণতান্ত্রিক অধিকার থেকে, তাদের ন্যায্য পাওনা থেকে। কখনো 100 দিনের কাজ, কখনো আবাস যোজনা, কখনো সড়ক যোজনা, বিভিন্নভাবে তারা বঞ্চনার শিকার করছে এই বাংলার মানুষকে। আমরা দেখলাম কি যে তারা নির্বাচন কমিশনকে কাজে লাগালো, লাগিয়ে 1 মাসের মধ্যে এসআইআর করতে হবে, কি না স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। যেখানে 2002 সালে লাস্ট আমাদের এসআইআর হয়েছে, যে এসআইআর করতে টাইম লেগেছিল 2 বছর, সেখানে জানি না কি করে এই 1 মাসের মধ্যে আমাদের এসআইআর কমপ্লিট হবে, জানি না। এই এসআইআর করতে গিয়ে আমরা কি দেখলাম? আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় শ্রীরামপুর বিধানসভার বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় মহাশয়, ওনাকে মঞ্চে আহ্বান জানাই। তা আমি যেটা বলছিলাম যে কি দেখলাম আমরা এই এসআইআর করতে গিয়ে, এই বাংলার সাধারণ মানুষ যারা চিন্তায়, 1 নয় 2 নয়, প্রায় 16-17 জন যারা চিন্তায় মারা গেল। আমরা কি দেখলাম? যে বিএলওদের উপর অত্যধিক প্রেসার, তার ফলে তারা অসুস্থ হয়ে পড়ছে। যে কাজটা 2002 সালে 2 বছর ধরে হয়েছে, সেই কাজটা নির্বাচন কমিশন কি বললো? 1 মাসের মধ্যে করে ফেলতে হবে। আমি ধন্যবাদ জানাবো আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের, আমার ভাইদের, আমার বোনেদের, যারা অক্লান্ত পরিশ্রম করছে কাদের স্বার্থে? এই বাংলার মানুষের স্বার্থে। আমরা কোভিডের সময় দেখেছিলাম, লকডাউনের সময় দেখেছিলাম, তৃণমূল কংগ্রেস ছিল মানুষের পাশে। যখন একটা মানুষ চিন্তা করছে তাদের রোজগার বন্ধ হয়ে গেছে, তারা কি খাবে, তারা কি পড়বে, তখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের পাশে গেছে, তাদের পাশে থেকেছে, তাদের দুবেলা দুমুঠো আহারের ব্যবস্থা করে দিয়েছে। আমরা আমফানের সময় দেখেছিলাম, যখন মানুষের বাড়ির ছাদ ভেঙে পড়ে গেছে, তখন তার বাড়িতে ত্রিপল পৌঁছে দেওয়া, খাবার পৌঁছে দেওয়া, তখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছিল। আর এই এসআইআর করতে গিয়ে দেখলাম, যেখানে এই পশ্চিম বাংলার সমস্ত বুথে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা মানুষের কাছে যাচ্ছে, তারা ফর্ম ফিল আপ করে দিচ্ছে, তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। কারণ অনেক মানুষ আছে যারা বুঝতে পারছে না যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তারা 2002 এর লিস্ট দেখছে, যে লিস্টে নাম দেখতে পাচ্ছে না। তারা দীর্ঘদিন এই শহরের বাসিন্দা, দীর্ঘদিন ধরে তারা ভোট দিয়ে আসছে, তারপর তাদের নাম নেই। 2025-এর ভোটার লিস্ট দেখছে, বলছে আমরা 2021-এ ভোট দিয়েছি, আমরা 2024-এ ভোট দিয়েছি, 2025-এ নাম নেই। একটা বড় চক্রান্ত চলছে এই বাংলার বিরুদ্ধে। আজ বাংলার মানুষ সুরক্ষিত নেই। বাংলার মানুষ এই কেন্দ্রীয় সরকারের যে নীতি, এই কেন্দ্রীয় সরকারের নীতির পাশে আজকে বাংলার মানুষ তার গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলতে চলেছে। আমরা দেখলাম কিছুদিন আগে বিহারের নির্বাচন,
যে নির্বাচনে যেখানে নির্বাচন কমিশন ঘোষণা করলো যে 7,42,00,000 বিহারের টোটাল ভোটার, সেখানে ভোট পড়লো কত? 7,45,00,000। যেখানে নির্বাচন কমিশন ঘোষণা করলো যে টোটাল ভোট পড়েছে 67.76%, মানে প্রায় 67%। সেখানে আমরা কি দেখলাম যে সেখানে 7,45,00,000 ভোট পড়লো। তাহলে এই ভোটটা এলো কোথা থেকে? ঠিক একইভাবে এই পশ্চিম বাংলার বিরুদ্ধে একটা বড় চক্রান্ত চলছে। তাই আপনাদের বলবো যে লড়াই শুধু তৃণমূল কংগ্রেসের লড়াই নয়, এই লড়াই পশ্চিম বাংলার মানুষের লড়াই, এই লড়াই মানুষের গণতন্ত্রকে রক্ষা করার লড়াই। আজ যদি আমরা একত্রিত না হই, আজ যদি আমরা সচেতন না হই, আগামী দিন আসছে যেদিন আরো ভয়ঙ্কর, যেদিন আরো পারবে না। এত বড় কথা আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বলে যাচ্ছে, কারণ এর আগে আমরা ত্রিপুরার নির্বাচনে আমি গেছি, আমি দেখে এসেছি। সেখানকার মানুষ বলছে, সেখানকার মহিলারা বলছে যে পশ্চিম বাংলার মানুষ এত প্রকল্প পায়, পশ্চিম বাংলার মানুষ, পশ্চিম বাংলার মেয়েরা কন্যাশ্রী পায়, তারা রূপশ্রী পায়, সবুজ সাথী পায়, খাদ্য সাথী পায়। আমরা জানি আমাদের বিজেপির সরকার, আমরা এখানে কিছু পাই না। আমরা যখন বলছি যে আপনারা চান না যে এখানে বাংলার মতো আপনারা এই প্রকল্পগুলো পান, বলছে দাদা আমরা চাই, কিন্তু আমাদের সে অধিকার নেই ভোট দিতে যাওয়ার। কারণ আমরা ভোট দিতে গেলে আমাদের উপর অত্যাচার হবে। আমরা দেখেছি যে কিভাবে বিজেপি সেখানে তার প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বরা গেছিলাম তাদের উপর অত্যাচার করা হয়েছে, তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে, তাদের মারা হয়েছে। পুলিশ প্রশাসন সেখানে নির্বিকার। তারা আবার চায়, তারা বলে যে পশ্চিমবঙ্গের শাসন নেই। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে পশ্চিম বাংলার মানুষ এখনো সুরক্ষিত আছে, পশ্চিম বাংলার মহিলারা সুরক্ষিত আছে, পশ্চিম বাংলার মেয়েরা ছেলেরা তারা পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে। আমি গর্ব করে বলতে পারি যে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি গর্ব করে বলতে পারি আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমি গর্ব করে বলতে পারি যে আমি তৃণমূল কংগ্রেসটা করি। আজ পশ্চিম বাংলায় আগামী দিন যে 26-এ নির্বাচন, সেই নির্বাচন অরিন্দম গুইনের নির্বাচন নয়, সেই নির্বাচন সুদীপ্ত রায়ের নয়, এই নির্বাচন হবে পশ্চিম বাংলার মানুষ কেমন থাকবে তার নির্বাচন। পশ্চিম বাংলার মানুষকে ভালো রাখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাখতে হবে চতুর্থবারের মতো। আমি জোর গলায় বলতে পারি মমতা দি আছে বলে আজকে বাংলার মানুষ ভালো আছে। আজকে এত বড় রক্তদান শিবির যেখানে 150-র মতো মানুষ রক্ত দিচ্ছেন, এই রক্তে কোনো ধর্ম হয় না, এই রক্তে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আজকে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের ধিক্কার জানাই। আজকে তাদের প্রশ্ন করুন যে তাদের বাড়ির যখন কারোর রক্ত লাগে তখন তারা বলে কিনা যে এই রক্ত না হিন্দু না মুসলিমের, আপনার পরীক্ষা করে বলুন। তখন তারা একবারও বলে না, তখন বলে আমার বাড়ির লোকটাকে বাঁচাতে হবে ভাই, যে রক্ত হোক দাও, এই পজিটিভ রক্ত চাই, এই গ্রুপের রক্ত চাই। তাহলে কেন তারা বলে না তখন? কেন তারা ধর্ম নিয়ে কথা বলে না তখন? মানুষ আমরা নিজের ধর্মকে যেমন পালন করি, অন্য ধর্মকে আমরা শ্রদ্ধা করি। এটা আমাদের বাংলার ঐতিহ্য, এটা আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি। আমরা যেমন ঈদে যাই, আমরা যেমন মহরমে যাই, মুসলিম সম্প্রদায়ের মানুষও তেমনি দুর্গা পুজোয় আসে, কালী পুজোয় আসে, আমরা একসাথে পায়ে পা মেলাই। এটা আমাদের ঐতিহ্য। আর যারা এই ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা করে পশ্চিম বাংলার মানুষ তাদের ক্ষমা করবে না। পশ্চিম বাংলার মানুষ বারবার প্রমাণ করে দিয়েছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, আগামী দিনে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবে। আমি আরেকবার অন্যতা সহ আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের আমি ধন্যবাদ, আমি কৃতজ্ঞতা জানাই যে আজকে আপনারা রক্ত দিচ্ছেন সাধারণ মানুষের জন্য। আর আমাদের মমতা দি, আমাদের নেত্রী এটাই শেখান যে সাধারণ মানুষের সাথে থাকতে হবে, সাধারণ মানুষের সঙ্গে থাকতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা। আমাদের
জেলার সভাপতি সপ্তাহের বিধায়ক অরিন্দম গুইনকে। যখন আমরা বলি শীত গ্রীষ্ম ভরসা তৃণমূল কংগ্রেসই ভরসা, তখন আমরা এটা ভেবেই বলি যে অন্যায়দা 40 বছর ধরে দায়িত্ব নিয়ে রক্তদান শিবিরটা আমাদের কোর্টের সামনে একটা অবস্থান হচ্ছিল, অবস্থানের চলতে চলতে গুন্ডারা আমার বললো যে অন্যায় আমাকে একটু পৌঁছে দিই। তো আমার মোটরসাইকেলে গুন্ডারা উঠছে, আমি মোটরসাইকেলটা স্টার্ট করছি, তখন শিল্পী বক্তৃতা করতে শুরু করছে। তো গুন্ডাদা বললো মেয়েটাকে, আমি বললাম ওই রাজার বউ, আমাদের তৃণমূল কংগ্রেসের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ভালো মেয়ে, ভালো বক্তৃতা করছে। মোটরসাইকেল যেতে যেতে যতটুকুনি আমরা শুনতে পেলাম, গুন্ডাদা শুধু একটা কথা আমাকে বলেছিল, আমার মনে পড়ে, যে মেয়েটা অনেক দূর অবধি যাবে। তো ও অনেক দূর নিশ্চিত করে যাচ্ছে এবং যাবে, যে ওর যে নিজস্ব দক্ষতা আছে, রাজনৈতিক দক্ষতা আছে, এত ভালো বক্তা। অত্যন্ত আপনারা জানেন যে ও বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান এবং অত্যন্ত ভালো বক্তা। মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা হয়েছেন। আমি জানি যে শিল্পী নিশ্চিত করে অনেক বড় হবে এবং ওর সবচেয়ে বড় গুণ খুব ডাউন টু আর্থ মেয়ে। এই জন্য ওর আরো 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 অনেক 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 ভালো জায়গায়, বড় জায়গায় পৌঁছক, এই কামনা করি। আর আজকের দিনে যে ওর সমস্ত প্রোগ্রাম ছেড়ে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, আমি অত্যন্ত কৃতজ্ঞ। মাননীয় গিরিধারী সাহা মহাশয়, যুব ছাত্র নেতৃবৃন্দ অনেক আগেই বক্তব্য রেখে গিয়েছেন। শ্রীরামপুর আমার কাছে খুব পুরনো শহর। অরুণ গোস্বামী যখন সভাপতি ছিলেন, তখন থেকে শ্রীরামপুরে আমাদের রেগুলার আসা যাওয়া ছিল। তারপরে অন্যায় থেকে দেবাশিস, গৌরমোহন দে, সবাই আমরা একসঙ্গে যুব কংগ্রেসের টিমে ছিলাম। কবিরদা তো আছেনই। আজকে অন্য কোনো বক্তব্য নয়, 40 বছর ধরে একটা সংগঠন যেভাবে দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে রক্তদান শিবির করছে এবং শীতবস্ত্র প্রদান করছে, এটা একটা নজিরবিহীন ঘটনা। আবেগের বশে 2-4-5 বছর করে দেওয়া সম্ভব, কিন্তু 40 বছর ধরে কন্টিনিউ করার জন্য আমি ভাদ্রিপতি বন্ময় চট্টোপাধ্যায়কে সমর্থন এবং সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। করে তার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ প্রতিধ্বনিত হবে। আমি অনেকগুলো মানুষকে যেহেতু এখানে একসাথে পেলাম, তাই প্রত্যেককেই অনুরোধ করব, খসড়া ভোটার তালিকা যখন বেরোবে সেদিন কিন্তু আপনারা আপনাদের নিজেদের নামটা আছে কিনা যেমন দেখবেন, তার সাথে সাথে অন্য কোনো নাম, ভিন রাজ্যের কোনো ব্যক্তির নাম সেই তালিকায় প্রকাশ পেয়েছে কিনা, অথবা চূড়ান্ত তালিকা 7ই ফেব্রুয়ারি যে প্রকাশ হবে সেখানে চূড়ান্ত তালিকায় ভিন রাজ্যের কোনো ব্যক্তির নাম এই স্থানীয় তালিকায় এসে গেছে কিনা সেটা আপনারা কিন্তু দেখবার চেষ্টা করবেন, তা নাহলে সমূহ বিপদ। এখানে যারা উপস্থিত হয়েছেন তারা বেশিরভাগ তৃণমূল কংগ্রেসের দৈনন্দিন যারা কাজ করেন সেই সদস্য বা কর্মীরা উপস্থিত হয়েছেন, অক্লান্ত পরিশ্রম করছেন আপনারা। তার মধ্যে প্রচণ্ড রোদের মধ্যে আপনারা স্বেচ্ছায় রক্ত দেবার জন্য নিজেরা যেমন এসেছেন, বহু ব্যক্তিকে সাথে করে নিয়ে এসেছেন। সুতরাং আপনাদের অন্যায় চ্যাটার্জির নেতৃত্বে আজকে যে রক্তদান শিবিরটা হচ্ছে, আপনাদের আমরা স্যালুট জানাই। আপনারা গত 1 মাস যাবৎ অক্লান্ত পরিশ্রম করছেন এসআইআর কে কেন্দ্র করে। এই কথাটাই আমরা বলতে চাই রক্তদান শিবিরের মধ্য থেকে। আজকে ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক, শ্রীরামপুরের 4বারের বিধায়ক, দীর্ঘদিনের বন্ধু, আমার পারিবারিক বন্ধু
আমার লিডার অন্নয় চ্যাটার্জি এখানে উপস্থিত ছিলেন, দমদম ব্যারাকপুর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং বরানগর মিউনিসিপ্যালিটির সিআইসি, আমাদের পূর্বতন ছাত্র পরিষদের অন্যতম নেতা অঞ্জন পাল, এখানে গিরিধারীরা ছিলেন, শ্রীরামপুরের বিভিন্ন কাউন্সিলর ছিলেন, খনামা আছেন, তাকে প্রণাম জানাই। এবং তার সাথে সাথে এই এলাকায় যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ বিস্তৃত সৌমেন আছেন, সকলকে আমার বড়দের শ্রদ্ধা, সমবয়সী বন্ধুদের শুভেচ্ছা, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি শুধু দু চার কথা বলবো। সূর্য আছেন, যে এই দীর্ঘ 40 বছর অনিন্দ আছেন, দীর্ঘ 40 বছর যে এই ম্যারাথন রেস করছেন, এসআইআরের নেতৃত্ব দিচ্ছেন এই হুগলি জেলায়, তাই তাকে আমরা আজকে এই রক্তদান শিবির থেকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং তার কাজের জন্য তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বরণ করে নাও। কৌস্তব চৌধুরী, না কৌস্তব চৌধুরী, কৌস্তব চৌধুরী, ওটা পড়া 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 কৌস্তব চৌধুরী, আরে আমি কৌস্তব চৌধুরী ব্যাক করা। স্মারকটা দিচ্ছেন শ্রী অন্নয় চট্টোপাধ্যায়। অন্যয় এটা দিন। স্মারক দিয়ে তাকে সম্মানিত করছেন শ্রী অন্নয় চট্টোপাধ্যায়।